আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক। বেশিরভাগ নিয়োগে আস্ক করে থাকে, "ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি এবং ফ্রিল্যান্সিং করে আমি কিভাবে আর্নিং করতে পারি বা আমাকে যদি একটু গাইডলাইন করতেন।" সো যখন কেউ এই কোয়েশ্চেন করে আমি চেষ্টা করি আমার নলেজ থেকে একটা গুরুত্বপূর্ণ এবং হচ্ছে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য। দেখা যাচ্ছে বেশিরভাগ যারা এই কোয়েশ্চেনটা করে তারা আসলে জানে না যে ফ্রিল্যান্সিং করে কীভাবে আর্নিং করা যায়। সো তাদেরকে আমি এটাই বলি যে আপনি আগে বিষয়টি সম্বন্ধে জানেন। ফ্রিল্যান্সিং কী? এবং ফ্রিল্যান্সিং করে কীভাবে আর্নিং করতে হয়। সো আপনাকে আমি তাদেরকে মানে সর্বপ্রথম এই কথাটা বলি যে আপনি আগে একটা নির্দিষ্ট স্কিলে মাস্টার হন। সো তাদেরকে বলি যে আপনি কোন স্কিল শিখতে চাচ্ছেন সেটাকে আপনি ডিসাইড করেন। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, সেটা হতে পারে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সেটা হতে পারে এসইও। এখানে আসলে কাজের কোনো অভাব নেই বা কাজের কোনো শেষ নেই। কারণ আপনাকে যদি একটা স্কিলে মাস্টার না হন, আপনি একটা স্কিলে যদি দক্ষ না হন, আপনি কি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন না এবং এখন মার্কেট যে পরিমাণ কম্পিটিটিভ, ওই কম্পিটিটিভ মার্কেটে আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন না। আপনি যখন নিজেকে বলতে পারবেন না, "আমি একজন এক্সপার্ট" বা "আমি এই কাজটাতে আসলে আমি দক্ষ", তাহলে আপনাকে ওই মানুষ ওইভাবে ট্রাস্ট করবে না এবং আপনাকে কাজ দিতে যাবে না। সেম আপনি যদি মানে আপনি যদি কাউকে যদি এভাবে কাজ দিতেন বা কাজ যদি দিতে চান তাহলে কি আপনি দিতেন কখনো? যে আসলে তেমন একটা কাজ জানে না। আপনি কখনো তাকে টাকা দিয়ে হায়ার করতেন না। ঠিক না? সো আমি তাদেরকে বলি আগে আপনি একটা নির্দিষ্ট স্কিলে মাস্টার হন। সো কীভাবে আপনি এটা করতে পারেন? ১ম এ আমি তাদেরকে বলি যে আপনারা একটা স্কিল চুজ করেন। লাইক আপনি এসইও শিখে আপনি চুজ করলেন কি আপনি এসইও শিখবেন। সো এসইও শিখে আপনি চুজ করার পরে আমি তাদেরকে বলি যে আপনি এসইও নিয়ে যত রকমের থিওরিটিক্যাল টিউটোরিয়াল আছে বা থিওরিটিক্যাল একটা রোড ম্যাপ তৈরি করেন এবং আপনি মিনিমাম আপনি ১ টা সপ্তাহ সময় নেন। ১ টা সপ্তাহ সময় নিয়ে আপনি দেখেন যে আসলে আমার কী শিখা লাগবে? এসইও কি? এসইও কত প্রকার? অফ পেজ এসইও কি? অন পেজ এসইও কি? এবং হচ্ছে এসইও সার্ভিসটা আমি কাদেরকে দিতে পারি এবং এসইও থেকে কীভাবে আর্নিং করতে পারি এবং কোথায় এসইও সার্ভিস দেয়া যায়? এই সকল বিষয়গুলো যে আপনি যখন ১ টা সপ্তাহ বা ১৫ দিন আপনি যখন সময় দিয়ে থিওরিটিক্যাল নলেজ গ্যাদার করবেন, তখন আপনার মনে একটা কনফিডেন্স আসবে যে, "না, আমি এখন করতে পারবো? এখন আমি প্র্যাকটিক্যালি কাজগুলা করতে পারবো।" দেখা যায় আসলে ম্যাক্সিমাম নিউবিরা সেটা না জেনে বা এবং পূর্ণাঙ্গ রোড ম্যাপ না নিয়েই সে কাজে নেমে পড়ে বা সে কী করে কাজ খোঁজা শুরু করে বা ফ্রিল্যান্সিং শেখা শুরু করে সেভাবে। তো আসলে এভাবে কাজ কখনো হয় না। সেজন্য আমি ১ম বলব মিনিমাম ১ সপ্তাহ সময় নেন। সময় নিয়ে ডিসাইড করুন আপনি কী শিখবেন। দেন আপনি যখন ডিসাইড করে নিবেন আপনি এসইও শিখতেছেন, দেন আপনি খাতা কলম নিয়ে বসেন যে আমি এসইওর এই জিনিসগুলো শিখব। দেন আপনি একটা রোড ম্যাপ তৈরি করে নিবেন। দেন আপনি স্টার্ট করবেন কি আপনার এসইও থিওরিটিক্যাল নলেজ শেখা। দেন আপনি আবারও বলব যে থিওরিটিক্যাল নলেজ বা আপনি যত রকমের টিউটোরিয়াল আছে সেগুলো সর্বোচ্চ ১৫ দিন বা ১ মাস পর্যন্ত আপনি দেখবেন। এর বেশি সময় কাটাবেন না এটাতে। দেন আপনি যখন থিওরিটিক্যাল নলেজ শেষ, দেন আপনি কি করেন? আপনি এবার প্র্যাকটিক্যালি কাজ করার জন্য নিজেকে প্রিপেয়ার করেন। সেজন্য কিছু টাকা ইনভেস্ট করার দরকার পড়তে পারে। অনেকে চাইলে এই পর্যায়ে এসে আপনি কোনো একটা কোর্সও করতে পারেন। সো আমি সাজেস্ট করব যে আসলে আপনি ফার্স্টে প্র্যাকটিক্যালি চেষ্টা করেন। সেজন্য আপনাকে একটা ডোমেন নেওয়ার দরকার পড়তে পারে বা একটা হোস্টিং এর দরকার পড়তে পারে। সো সো আপনি যখন কিছু টাকা ইনভেস্ট করবেন এবং কোথায় ইনভেস্ট করবেন এগুলো নিয়ে কিন্তু আপনার রিসার্চ করা লাগবে। এই যে আপনি কিছুদিন আগে মানে আপনি যে থিওরিটিক্যাল আ নলেজগুলো শিখলেন, এসইও কি, কত প্রকার ও কি, অন পেজ কিভাবে কাজ করে, অফ পেজ কি, গ্যাস পোস্ট কি, ব্যাকলিঙ্ক কি। তো এখন এগুলো যখন আপনি এপ্লাই করে শুরু করবেন, তখন আপনার মাথা পূর্ণাঙ্গভাবে শেখা শুরু করবে। পূর্ণাঙ্গভাবে আপনি শেখা স্টার্ট করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই তো এসইও এক বিশাল এক জগৎ। এই পর্যায়ে এসে আপনি চাইলে একটা কোর্স নিতে পারেন বা আপনি যেই জিনিসটা আপনি ল্যাকিং ফিলস করতেছেন বা যে জিনিসটা আসলেই আপনার অনেক বেশি দরকার, আপনি ওই জিনিসটা শুধুমাত্র শিখবেন। মানে ওইটা টাকা দিয়ে আপনি শিখবেন। দেন এইভাবে শেখাটা আপনার জন্য যখন আপনি শিখবেন, সেটা আপনার জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে এবং এটা অনেক আপনার ব্রেইনে লং লাস্টিং হিসাবে কাজে দেবে এবং যা পরবর্তীতে আপনি কী করতে পারবেন, আপনার কেরিয়ারে আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আপনারা যদি একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ নিয়ে যদি কাজে শুরু করেন, আমি আশা করি যে আপনারা খুব দ্রুত একটা স্টেপে পৌঁছাতে পারবেন। দেন অ্যা আপনি যে কোনো একটা কোম্পানিতেও জব করতে পারেন বা ইন্টার্নশিপ নিতে পারেন। সো এটা গেল ১ম স্টেপ যে আপনি কাজ শিখা। কাজ কিন্তু শিখলেই হবে না। কাজ শিখার পরবর্তীতে আস্তে হচ্ছে কাজ কিভাবে আপনি কাজ নিবেন এবং নিজেকে কিভাবে ওই কাজটা নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন বা মার্কেটিং করবেন ওইটাও আপনি শিখতে হবে। সো ওই বিষয়ে অন্য আরেকদিন আমি চেষ্টা করব
গাইড করার জন্য। আজকের মতো এতটুকু। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম।